ভালো লাগছে না, অনেক মাথায় ডিপ্রেশন আছে। এই চুল দাড়ি আগের ভিডিওতে যদি দেখে থাকো তো চুল দাড়ি অনেক বড় ছিল, তো কেটে নিয়েছি। তো এখন কাহিনী আছে, দেখ আমি সেই বয়সে এই আমি একজনের সাথে রিলেশনে ছিলাম, বিয়ে করেছিলাম, তাই তার সাথে 6 মাস মতো রিলেশনে ছিলাম। তো বাড়িতেই ছিলাম, মাথায় খুব ডিপ্রেশনে ছিলাম আর কি, মাথায় উল্টো পাল্টে চিন্তা হচ্ছে। এনে করে আমার সাথে ছেড়ে গেছে, প্রায় 2-2.5 মাস ছেড়ে গেছে, এখন খুব চিন্তাতে আছে। আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি একটু পরে। Thousand years later. হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। এই মেঘলা মেঘলা বর্ষা পড়ছে এখন। এখন আমি স্কুলে আছি, দেখতে পাচ্ছ। আর ঘরে ছিলাম, একা একা ছিলাম, খুব বোরিং ফিল করছিলাম, খুব ডিপ্রেশনে ছিল। যাই হোক, তোমরা এই মুখের ফেসটা পেছনে অনেক কিছু দুঃখ কাহিনী লুকে আছে, যাই হোক তোমাদেরকে বলছি টুকটুক করে, তোমরা শুনতে থাকো। তো ব্লগটা দেখতে থাকো। এই বর্ষা পড়ছে, বর্ষার মধ্যে এখন ভিডিও করছি, বাড়িতে একা একা ছিলাম, খুব ডিপ্রেশনে ছিলাম, মাথায় অনেক চিন্তা আছে। যাই এই যে হাসিটার পেছনে অনেক কাহিনী লুকে আছে, জানি না তোমরা শুনবা নাকি। যাই কিছু কিছু কথা বলছি শোনো। যাই যে এই বয়সে এমন একটা বয়স দাঁড়িয়ে পড়েছে না, যে খুব মাথায় ডিপ্রেশনে বসেছে। ডিপ্রেশনে এমন কি না যে আমার ডিপ্রেশনটা আলাদা লেভেলের। কেননা এই বয়সে আমি হুটহাট করে কোনো ডিসিশন না, কোনো কিছু ভেবে চিন্তে আর কি আমি বিয়ে করে ফেলেছিলাম। তার সাথে প্রায় 6 মাস মতন বিয়ে করার পরে থেকেছিলাম। তো বুঝতে পারছো যা হয়, আমার সাথে সেটাই হয়েছে। তো আমাকে ছেড়ে চলে গেছে। তোমরা ভিডিওটা, আমরা তোমাদের কিছু ছবি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এই কিছু তোমাদের ছবি, ভিডিওটা পরে দেখো, যে ছবিটা দেখো। এখন আপাতত আমার সাথে বিয়ে করেছিল। জাস্ট মেয়েরা এরকম কেন হয়? জাস্ট বিয়ে করলাম, বিশ্বাস ছিল, আমি ভাবিনি যে এরকম টাইপের হবে, কিন্তু যাই হোক, ওর সাথে আমি সব কিছুই ঠিক, সব কিছু ঠিকই ছিল। তো আমি কাজে গেছিলাম, যে কাজ থেকে এসে দেখছি ও পালিয়ে গেছে। আমার বাড়ি থেকে ওর বাড়ি খুব একটা দূরে, খুব একটা দূর না, কাছে কাছে বাড়ি। ও দেখছি পালিয়ে গেছে, তা কী করবো এখন? তো মাথায়, তো ভিডিওটা দেখো আর কি। তো তোমরা সব ভিডিও ছবিগুলো দেখতে পেলে আর কি। দেখ, আমি ওই স্কুলটাতে ছিলাম, এখন এই স্কুলে চলে এলাম। খুব বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ। এখন চারদিকে জল হয়ে গেছে। দেখ, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি একটু পরে, কিছু কথা বলে নিই। তো এরকম করে ব্যাপারটা হয়েছে যে আমার সাথে কী বলবো, এখন খুব খারাপ সময় যাচ্ছে। বাড়িতে একা একা ছিলাম, খুব ডিপ্রেশনে ছিলাম, খুব মাথায় উল্টো পাল্টে চিন্তা ঢুকে গেছে, যে এখন মানে বুঝতে পারছি না যে এখন কী করবো। যাই, একটা দাদার ভিডিও দেখলাম, অনেক কিছু মোটিভেশন পেলাম, তো একটা ভিডিও বানালাম, দেখি ইউটিউবে কত দূর আগাতে পারি। বাড়িতেই ছিলাম, এখন 9 করে 4টে 4:30 বাজে এখন টাইম। তো বাড়িতেই ছিলাম, মাথায় খুব ডিপ্রেশনে ছিলাম আর কি, মাথায় উল্টো পাল্টে চিন্তা হচ্ছে। এনে করে আমার সাথে ছেড়ে গেছে, প্রায় 2-2.5 মাস ছেড়ে গেছে, এখন খুব চিন্তাতে আছে, এখন খুব ডিপ্রেশন আছে। এতদিন ভালো ছিলাম না, প্রত্যেকটা দিন কান্না কাটি, এটা ওটা, প্রতিদিন কিছু ভালো নেই। তো আমার কাছে সেরকম কেউ কাছের মানুষ নেই, তো কাউকে গিয়ে শেয়ার করবো কেউ নেই, মাটা নেই, ছোটোবেলা থেকে মা মারা গেছে। তো এখন কাউকে গিয়ে শেয়ার করবো, কেউ শোনার মতন আমার ইয়ে নেই। তো ফোন করি, ফোন তুলে না, অনেক ব্যাপার হয়েছে। এখন টুকটুক শুনতে পাচ্ছি যে ওর দিয়েছে, ঠিক করছে, আমি নিজে ঠিক রাখতে পারছি না, যে কিছু করতে হবে। তো কী করবো নিজেও বুঝতে পারছি না, এখন কী করবো, মাথায় অনেক চাপ বেড়ে গেছে। তো খুব এদিকে বৃষ্টি পড়ছে, এমনিতেও দেখতে পাচ্ছি সবাই। আর ভাবলাম যে এইদিকে ছেলে পেলে কোনো বন্ধু টন্ধু সবাই আসবে, এদের সাথে টাইম টাইম কাটাবো, একটু মনটা হালকা করে ফ্রি করবো। তো এখন কেউ নেই বাড়িতে, সব ঘিরে আছে, বাড়িতে এখন বেড়ায়নি। এখন কী করবো কিছু বুঝতে পারছি না, যে একা একা থাকছি, খুব ইয়ে লাগছে আর কি। আর খারাপ চিন্তা ভাবনা লাগছে আর কি, মানে মাথায় উল্টো পাল্টা করে ফেলি, এটা ওটা এরকম টাইপের। আর কিছু তোমরা যদি জানতে চাও প্রথম থেকে শেষ অবধি, যে আমার ব্যাপারে, আমার সাথে কী ছিল, কেমন করে রিলেশন ছিল, তোমরা জানতে চাও, তাহলে কিছু আমাকে কমেন্ট করে কমেন্টে আর কি বলো, যে এরকম কোনো দাদার পুরো ভিডিওটা। যাই হোক, সব ইউটিউবার হচ্ছে, আমি ভালো বেটার কিছু এডিটিং করে তোমাদেরকে দেখাতে পারবো না, যা হবে সব সামনাসামনি বলতে পারবো। আর কিছু কিছু ছবি আছে, কিছু ভিডিও আছে, ব্যাস এইটুকু দেখাতে পারবো। আর রিলেশনের ব্যাপারটা বলতে পারবো। তো কিন্তু এতটা সময় সাথে আছে না, যে খারাপ আছে না, যে বুঝতে পারছে না যে কী বলবো এখন। যাই, ফার্স্ট টাইম ভিডিও করতে একটু নার্ভাসই লাগছে সব কিছুর দিক থেকে। আর
কেউ তোমরা সাপোর্ট করো, ভিডিও দেখো, ভিউজ আসছে না, একটা ভিডিও ছেড়েছিলাম ভিউজ আসছে না, ডিলিট করে দিয়েছি। তো এরকম ভিডিও করলে পরে কেউ সাপোর্ট করবে না, তো জানি না কী হবে কবে যাই হোক, তোমরা সাপোর্ট করো। ভালো লাগছে না, অনেক মাথায় ডিপ্রেশন আছে। এই চুল দাড়ি আগের ভিডিওতে যদি দেখে থাকো তো চুল দাড়ি অনেক বড় ছিল, তো কেটে নিয়েছি। তো এখন কেমন লাগছে জানি না। তো এখন আমি যার সাথে বিয়ে করেছিলাম তো এখন ইনস্টাগ্রামে আছে, যাই ইনস্টাগ্রামে আমি ইয়েতে দিয়ে দেবো, দেখতে পারো। তো মানে আমাকে ছেড়ে গেছে, তো মানে খুব ভালোই আছে এখন, দেখতে পাচ্ছি স্টোরি দেয়, সব কিছু দেয়, ভিডিও সব ভিডিও টিডিও বানায় আমাকে দেখানোর জন্য। ও নিজেকে কত ভালো আছে, কিন্তু আমি নিজেকে ঠিক রাখতে পারি না, ঘরে গিয়ে আবার ডিপ্রেশনে বসে থাকবো, একা একা কিছু ভালো লাগে না। তো কিছু জানতে চাইলেও কমেন্ট টমেন্ট করো, নেক্সট ভিডিওতে আবার ভালো করে বলবো। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, না ভালো লাগলে করো না, যে ভিডিওটা দেখো একটু। পাশে তো পাচ্ছে না কাউকে, ভালো লাগছে না এরকম করে। এখন তোমরা যদি না পাশে যদি না থাকো তাহলে আর কিছু করার নেই। তো অনেক কষ্ট করে ভিডিওটা বানালাম, অনেক ভয় ভয় লাগছে ক্যামেরার সামনে দাঁড়াতে। তোমরা সাপোর্ট করবে না জানি না কি হইলে পরে ক্যামেরা ট্যামেরা বন্ধ করে দিচ্ছে এখন। তো গাইস আর কিছু বলবো না, এখন বৃষ্টি হচ্ছে, এখন বাড়ি যাই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এইসব মিথ্যে কথা আমি কিছু বলছি না, যাই হোক তোমরা প্রমাণ তো দেখে দিচ্ছি না, এক প্রমাণ দেখে দিচ্ছি যে খুব বৃষ্টি পড়ছে, এক প্রমাণ দেখে দিচ্ছি যে আমার সাথে কেমন হয়েছিল। তোমরা দেখে বুঝতে পারলে যে মিথ্যে কোনো কারণ নেই, যে হাসিটার পেছনে অনেক দুঃখ কাহিনী লিখে আছে, তোমরা একটু বুঝতে পারছো আর কি। চলো আবার নেক্সট ভিডিওতে দেখা যাবে, কমেন্ট করো। বাই বাই, টাটা টাটা, লাভ ইউ অল।